সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক মধ্যপ্রাচ্যের বিস্ফোরক বাস্তবতা নিয়ে কথা বলবো, যেখানে যুদ্ধ, প্রতারণা, কূটনীতি, ক্ষমতার খেলা আর মুসলিম বিশ্বের নেতৃত্বের সংকট একসাথে জড়িয়ে গেছে। একদিকে আমেরিকা বলছে তারা শান্তি চায়, অন্যদিকে একই সময়ে ইরানের বন্দর আব্বাসে হামলা চলছে। একদিকে আলোচনার টেবিল সাজানো হচ্ছে, অন্যদিকে আকাশে ড্রোন উঠছে, ক্ষেপণাস্ত্র ছুটছে, আর পর্দার আড়ালে এমন সব চুক্তির খেলা চলছে যার উদ্দেশ্য শুধু একটি: পুরো মধ্যপ্রাচ্যকে এমনভাবে বদলে দেওয়া যেন ভবিষ্যতে কেউ আর ইসরায়েলের সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন হঠাৎ করে আমেরিকা আবার ইরানের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠল, কেন মধ্যপ্রাচ্যের বহু দেশ চাপে পড়েছে, কেন আল আকসা মসজিদ নিয়ে নতুন ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, কেন কথিত শান্তি আলোচনার আড়ালে নতুন যুদ্ধের প্রস্তুতি চলছে, এবং কেন হজের পর পুরো অঞ্চল আবার আগুনে জ্বলে উঠতে পারে। পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে শুধু খবর নয়, এমন অনেক ইঙ্গিত আছে যা আগামী কয়েক মাসের বিশ্ব রাজনীতিকে বদলে দিতে পারে। প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক কূটনীতির ভেতরে যে নাটক চলছে, সেটাকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে সবাই শান্তি চায়, কিন্তু বাস্তবে সম্পূর্ণ উল্টো। বাস্তবে এখন প্রতিটি পক্ষ নিজেদের স্বার্থের জন্য এমনভাবে চাল চালছে যেখানে এক মুহূর্তে বন্ধুত্ব, পরের মুহূর্তেই হামলা। পাকিস্তানের সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী চীনে গেছেন। সেই সফরের পর দাবি করা হয়েছে ইরান ও আমেরিকার আলোচনা নাকি শেষ পর্যায়ে, কিন্তু ঠিক একই সময়ে ইরানের নিরাপত্তা পরিষদের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট বার্তা এসেছে, বিশ্বাস ছাড়া কোনো চুক্তির মূল্য নেই। তারা বলেছে কনফিডেন্স বিল্ডিং মেজার্স ছাড়া কোনো ডিল অর্থহীন। এই একটি বক্তব্যই পুরো পরিস্থিতির আসল চিত্র তুলে ধরে, কারণ বাস্তবে ইরান আমেরিকাকে বিশ্বাস করে না। কেন করবে? একদিকে আলোচনা, অন্যদিকে হামলা, একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক চাপ। দেখুন কি ঘটেছে। 25 মে ইরান দাবি করল তারা একটি গুপ্তচর ড্রোন ভূপাতিত করেছে, আর তার পরদিনই বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ। আমেরিকা বলছে এটি আত্মরক্ষামূলক হামলা। প্রশ্ন হচ্ছে, যদি আলোচনা এতটাই সফল হয় তাহলে একই সময় হামলা কেন? এর উত্তর খুব স্পষ্ট, কারণ এই পুরো অঞ্চলের খেলায় সবচেয়ে বড় ভয় হচ্ছে ইসরায়েলের। ইসরায়েল বুঝে গেছে শুধু সামরিক শক্তি দিয়ে ইরানকে ভাঙা যাবে না। সরাসরি যুদ্ধের ময়দানে তারা এমন কোনো সাফল্য পায়নি যা দিয়ে তারা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নিজেদের হাতে নিতে পারে, বরং উল্টোভাবে মধ্যপ্রাচ্যের বহু দেশে নিরাপত্তাহীনতা বেড়েছে। সেই কারণেই এখন যুদ্ধের পাশাপাশি কূটনীতিক চাপ ব্যবহার করা হচ্ছে। প্রিয় দর্শক, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তথাকথিত আব্রাহাম অ্যাকর্ড। এই চুক্তিকে এখন নতুন করে সামনে আনা হচ্ছে, কিন্তু এবার শুধু উপসাগরীয় দেশ নয়, পাকিস্তান, তুরস্ক, মিশরকেও চাপের মধ্যে আনার চেষ্টা চলছে। উদ্দেশ্য একটাই: পুরো মুসলিম বিশ্বকে এমন এক রাজনৈতিক কাঠামোর ভেতরে নিয়ে যাওয়া যেখানে ইসরায়েলের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো মাসরিক জোট তৈরি না হয়। ভাবুন একবার, একটি চুক্তি যেখানে একটি পক্ষ শক্তিশালী, অন্য পক্ষের হাত পা বেঁধে দেওয়া হবে। যদি ইসরায়েল হামলা করে তাহলে সেটি নিরাপত্তা, কিন্তু যদি কোনো দেশ নিজেদের রক্ষা করতে যায় তাহলে সেটি চুক্তি লঙ্ঘন। এই ধরনের কাঠামো মধ্যপ্রাচ্যের বহু দেশের জন্য ভয়ঙ্কর ফাঁদ। আরেকটি বড় ইস্যু হচ্ছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম। আমেরিকা চাইছে এটি ইরানের ভেতরে না থাকুক। ইরান বলছে এটি তাদের সার্বভৌম অধিকার। কিন্তু এখানেও আসল খেলা হচ্ছে ক্ষমতার ভারসাম্য নিয়ে, কারণ যদি ইরান সম্পূর্ণভাবে পারমাণবিক ক্ষমতা হারায় তাহলে ভবিষ্যতে তাকে সামরিক ও কূটনীতিকভাবে আরও সহজে চাপে রাখা যাবে। প্রিয় দর্শক, এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে জটিল অবস্থায় আছে পাকিস্তান। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে নিজেদের জনগণের আবেগ, কারণ প্রকাশ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা পাকিস্তানের জন্য সহজ হবে না। একইভাবে সৌদি আরবও এখন দ্বিধায়। তারা প্রকাশ্যে বলছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা কোনো স্বাভাবিকরণে যাবে না, কিন্তু বাস্তবে আমেরিকার চাপ কতটা বাড়বে সেটাই এখন বড় প্রশ্ন। তুরস্ক এবং মিশরের অবস্থানও গুরুত্বপূর্ণ, কারণ এই দেশগুলো মুসলিম বিশ্বের ভেতরে নিজেদের প্রভাব ধরে রাখতে চায়, কিন্তু একই সাথে তারা সরাসরি আমেরিকার বিরুদ্ধেও যেতে চায় না। প্রিয় দর্শক, এখন আসি সবচেয়ে সংবেদনশীল বিষয়, আল আকসা মসজিদ। বহুদিন ধরেই এই পবিত্র স্থানকে ঘিরে উত্তেজনা চলছে, কিন্তু এখন যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা আরও ভয়ঙ্কর। এমন একটি পরিকল্পনার আলোচনা হচ্ছে যেখানে আল আকসার কাস্টোডিয়ানশিপ পরিবর্তনের চেষ্টা হতে পারে।
অর্থাৎ এমন এক ব্যবস্থা যেখানে ধীরে ধীরে এই পবিত্র স্থানটির উপর মুসলিম বিশ্বের ঐতিহাসিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যাবে। এটি শুধু রাজনৈতিক ইস্যু নয়, এটি আবেগ, বিশ্বাস এবং ইতিহাসের প্রশ্ন। আর যদি এই ইস্যুতে কোনো বড় পরিবর্তনের চেষ্টা হয় তাহলে পুরো মুসলিম বিশ্বে বিস্ফোরক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, চীন এখানে কি করছে? ইরান চায় এমন কোনো শক্তিশালী দেশ গ্যারান্টি দিক যাতে আমেরিকা চুক্তি ভঙ্গ করতে না পারে। কারণ অতীতে বহুবার এমন হয়েছে, চুক্তি হয়েছে কিন্তু পরে নিষেধাজ্ঞা, চাপ, নতুন শর্ত আবার ফিরে এসেছে। সেই কারণেই চীনকে গুরুত্ব মনে করা হচ্ছে, কারণ বেইজিং এখন শুধু অর্থনৈতিক শক্তি নয়, কূটনৈতিক শক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। প্রিয় দর্শক, কাতারকে নিয়েও নতুন আলোচনা চলছে। বলা হচ্ছে যুদ্ধ থামাতে অর্থনৈতিক সমঝোতার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাস্তবে এই অর্থ কার? বহু ইরানি সম্পদ বিদেশি ব্যাংকে আটকে আছে। যদি সেগুলো মুক্তি পায় তাহলে ইরান দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু এখানেও সমস্যা হচ্ছে, অর্থনৈতিক মুক্তির বিনিময়ে রাজনৈতিক চাপ চাওয়া হতে পারে। প্রিয় দর্শক, অনেকেই ভাবছেন হয়তো যুদ্ধ থেমে যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যুদ্ধ শুধু বন্দুকের গুলি না। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, কূটনৈতিক অবরোধ, সামরিক হুমকি, তথ্যযুদ্ধ, মিডিয়া যুদ্ধ সব কিছু মিলিয়ে এখন পুরো অঞ্চল অস্থির। এবং এই অস্থিরতার সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ, যারা প্রতিদিন নতুন অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছে। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আন্তর্জাতিক রাজনীতির জটিল বিষয়গুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে, কারণ তথ্য জানা এখন শুধু আগ্রহের বিষয় নয়, এটি প্রয়োজন। পৃথিবী দ্রুত বদলাচ্ছে, ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন জোট তৈরি হচ্ছে, পুরনো বন্ধুত্ব ভাঙছে, আর এই পরিবর্তনের প্রভাব আমাদের সবার জীবনে পড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মতামত জানাবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। সামনে পরিস্থিতি আরও দ্রুত বদলাতে পারে এবং আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।